তো হে আমার ইউটিউব ফ্যামিলি, চলে এলাম একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওর মেন টপিক হলো কে চোর কে ডাকাত। তো চোর কে ডাকাতকে চলো ভিডিওর মধ্যেই দেখাবো। তো প্রথম যে মাধবদা চোরের দায়ে ধরা পড়েছিল, বা মাধবদা ভিডিওর মধ্যে বলেছিল না আমি চোরের দায়ে ধরা পড়িনি, এর দায়ে ধরা পড়িনি। তো মাধবদাকে প্রথম চেকিং করার পর যে ইউনিয়ন থেকে ঝামেলাটা হয়েছিল যোগগ্রামে, সেই ঝামেলাতে মাধবদাকে চোর বলে ইউনিয়নের লোকেরা গণ্য করেছিল বা ঘোষণা করেছিল, তার ব্যান্ড করেছিল। তো তারপরে যে খেপিমা নির্দোষ প্রমাণ করবে সেটাও দেখাবো ভিডিওর মধ্যে। তো মাধবদা ধরা পড়লো চোর হিসেবে বা নির্দোষ প্রমাণ করলো, তারপরে ডাকাত কী হলো সে সম্বন্ধে সব কিছু দেখাবো। তো ভিডিওটা ফার্স্ট থেকে শেষ অবধি দেখবে, তাহলেই বুঝতে পারবে কে চোর কে ডাকাত। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো বেশি না বলে ভিডিও শুরু করা যাক। চলো দেখতে থাকো কী হলো না হলো। তুমি তুমি এখনো বললে যে আমি জানি, তাহলে সেই ব্যক্তি তো জানে না, তাহলে সেই কথাটা বললো কেন? আমার কথা শোনো মাধব, এত ক্যাচলে যাবো না। তুমি কথাটা ঠিক করে 15 ইঞ্চিগুলো বেঁচে দাও, বললাম হ্যাঁ হবে। আগে কি হয়েছে কি না হয়েছে আমরা তো বলছি আমরা জানি না। এখন আমরা মাইক নিয়েছি, কি হবে সেটা তোমাদের বুঝিয়ে দাও। এখন কি হবে বলতে, তোমরা মাইক এনেছো তোমরা বাজাও, আমাদের আপত্তি নেই। ওর 15 ইঞ্চি মাল আছে, বাকি মাল লড়বে না, এটা একটা প্রথম কথা। দ্বিতীয় কথা, ওকে মঙ্গলবার আমরা একটা ডেট দিলাম, যেতে হবে। ও যদি বলে এখন যাবো না, হ্যাঁ না এখানে দিতে হবে। যদি না দেয় আমরা ওর ব্যবস্থাটা কী। তো মাধবদা এখানে কি বললো ভালো করে মন দিয়ে শুনবে, ভালোই বুঝতে পারবে ভিডিওটার মেন উদ্দেশ্যটা কী, কী জন্য আমার দেখানো। তো ভালো করে মন দিয়ে অবশ্যই দেখবে ভিডিওটা। মাধবদা এখানে কী বললো ভালো করে শুনে নাও, তারপরে চলো দেখাচ্ছি আবার ভিডিওর বাকি অংশ। তারপরে কী হলো না হলো দেখো, শেষ অবধি অবশ্যই দেখবে, ভালোই বুঝতে পারবে। না জেনে শুনে উল্টোপাল্টা কমেন্ট করবে না, ভিডিও ফুল দেখবে তারপরেই কমেন্ট করবে, ঠিক আছে? চলো দেখতে থাকো ভিডিও। ক্লাবের নামে করে থাকি, আমার ধূপনাটা তুলে রেখে দাও, আমাকে যা করবে মেনে নেবো। আপনার সঙ্গে আগের দিনও বলেছিলাম তুমি আমার মাল বিক্রি করার ব্যবস্থা করো। মাল ব্যবসা করেছে আমাকে বলে করো, তুমি কি মাল লাগছে জমাই বলে করো। কথা হলো মাল ক্যামেরার সামনে বলছি স্পিকারটা বেঁচে দেবো, ঠিক আছে? স্পিকার আছে, তুমি বীজ পেয়ে পয়সা পাবো, আমি বলছি তুমি তাহলে বাড়ি কিছু লাগাবো। অবশ্যই ওই পয়সা তো কিছু লাগাবো। তো লাগাও, বলো। মিটিং আছে সেই টাইমটা ওকে দাও, দিয়ে বেরিয়ে সোজা মধ্যে মঙ্গলবার 10টার মধ্যে কি বলছে। তো এবার চলো মাধবদার ফাইনাল কথা শুনিয়ে দিই। তো মাধবদা ফাইনাল চোর ডাকাতের হিসেব মাধবদা এবার করবে, কেন ওটা আমাদের কথা নয়, মাধবদার। তো মাধবদার এই ভিডিওটা আমার কাছে নেই, তো ভিডিওটা অডিও শোনাবো, ভিডিও তো দেখাতে পারবো না, অডিও শোনাবো। তো অডিওটা দেখো, তো মন দিয়ে শোনো মাধবদা কী বলছে না বলছে, ভালো করে শুনলেই বুঝতে পেরে যাবে দুধ আর জল কতটা। তো এখানে চোর ডাকাত ধরে দেবে মাধবদা। চলো দেখাচ্ছি বা শোনাচ্ছি, শোনো, চলো শুনতে থাকো। বলে দিয়েছিলাম, তো আজকে আরেকটা বলে দিচ্ছি। এবং 12 ইঞ্চি বক্সের সম্পর্কে কিছু কথা তা বলছিলাম। বন্ধুরা, বিগত কিছুদিন আগে একটা বড় ঝামেলা চলছিল, শুনবে মন দিয়ে কি বলছে না বলছে, ভালো করে হেডফোন লাগিয়ে শুনবে, বুঝতে পারবে। মানে খেপিমা সাউন্ড আর মারাঙ্গু সাউন্ডকে নিয়ে ইউনিয়নের কিছু সমস্যা, সাধারণ কিছু মাইক মালিকের কিছু সমস্যা, তা সেই সমস্যাটা আজকে প্রায় মিটে গেছে। কিন্তু মিটলো কেন? সেই সব ইউনিয়নভুক্ত মাইকের মালিকগুলো বলেছিল 15 ইঞ্চি আমরা করবো না, আমাদের 12 ইঞ্চিতেই কাঁপে। ওরা পারছে না, ওরা 15 ইঞ্চি করছে, আমরা পারছি। পুরো কথাটা মন দিয়ে শুনবে মাধবদা কি বলছে না বলছে। আপনারা বিবেচনা করে বলবেন ওটা কেন 15 ইঞ্চি করছে, কি দরকার ছিল? ওদের তো 12 ইঞ্চিতেই হয়ে যাচ্ছে, তাহলে কেন ওরা খরচা করছে? তাই তো বন্ধুরা। তো মাধবদা এখানে যে কথাগুলো বললো এগুলো বুঝবার কথা, যেহেতু ওরা 12 ইঞ্চিতে 15 ইঞ্চিকে চাপা দিয়ে দিচ্ছে, তাহলে 15 ইঞ্চি করার দরকার নেই খরচা করে, এটাই মাধবদা বলছে। তো মাধবদার ফুল কথা শোনো, বুঝতে পারবে কি বলছে না বলছে। মাধবদার কিছু কিছু কথা এমন লাগছে মজার ছলে বলছে বা
কি থ্রেট দেওয়া হচ্ছে প্লাস মজা দিয়েও বলা হচ্ছে। শোনো মাধবদা কেমন মজা নিয়ে বলছে। কাজ করে দিচ্ছি, তাহলে তারা কেন 15 ইঞ্চি করতে যাচ্ছে? আমরা বলছি ভাই কেন তোমরা করছো এই কাজ? এই ভুল কাজ করতে নেই, পাপ হবে, একদম করতে নেই। অবশ্যই তোমরা ইউনিয়নের নিয়ম মানবে, নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করো। কেন তোমরা এই কাজ করছো? আমি চাইছি এই কাজ করো না, তোমরা 12 ইঞ্চি দিয়ে বহাল থাকো। ঠিক আছে, খালি মজা নিচ্ছে কেমন। আজকে মার্কেটে 50% মাইক মালিক 15 ইঞ্চি বক্স করে ফেলেছে। কি জন্য করতে যাচ্ছে? কি কারণে? কারণ এখন সিস্টেমটাই 15 ইঞ্চি দিকে চলে গেছে, 12 ইঞ্চি দিকে। শুনলে মাধবদা কেমন মজা নিয়ে বলছে, রোস্ট টাইপের করছে মাধবদা, যে রোস্ট বড় বড় রোস্টাররা হয় তাদের মতন করে বলছে মাধবদা। শুনতে খুব ভালো লাগছে, গল্প টাইপের। মাধবদা সবাইকে ক্লাস নিচ্ছে। এখানটা শুনবে, খুব গুরুত্বপূর্ণ কথা বললো মাধবদা, যে সর্ষের মধ্যে ভূত থাকে। তো সর্ষে কে ভূত কে শোনো। তোমার কি বলছি, তুমি তো উপর থেকে বুঝতে পেরেছিলে বক্সটার ভিতরে কি আছে। তুমি দাদা তোমার কতটা বক্স সম্পর্কে আইডিয়া আমার ঠিক জানা নেই। সর্ষের মধ্যে ভূত থাকে দাদা, কোনোদিন শুনেছো? সাধারণ দর্শককেও বলেছি যে 12 ইঞ্চি বক্সের ভিতরে 15 ইঞ্চি স্প্রাইট। আমি তো জীবনে কোনোদিন শুনিনি। আমার বয়স ছোট হতে পারে, আমি তো কোনোদিন শুনিনি। মাধবদা এটা বলছে 12 ইঞ্চি বক্সের ভেতরে 15 ইঞ্চি স্পিকার ঢুকছে কি করে। এটা হলো 12 ইঞ্চি তো ছোট স্পিকার, 15 ইঞ্চি তো বড় স্পিকার। তাহলে দাদা ছোট স্পিকারের খাপের ভিতরে বড় স্পিকার ঢুকছে কি করে? সাধারণ বন্ধুরা আমাকে কমেন্টে জানাও, কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে একটু বলো, আর কমেন্ট করে বলো যে 12 ইঞ্চির বক্সের ভিতরে 15 ইঞ্চি ঢুকছে কি করে। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তারা বিচারে কি মনে হলো, মাধবদার কথাটা ঠিক না ভুল? মাধবদা যেটা বললো 12 ইঞ্চির বক্সে 15 ইঞ্চি ঢুকলো কী করে, এটা হলো কথা। তুমি একটা সাধারণ হিসেবে তোমার দেখো, 12 ইঞ্চি হলো মানে ছোট, 15 ইঞ্চি মানে বড়। তো ছোট জায়গায় বড়টা ঢুকলো কী করে, লাগালো কী করে? এই কিছু সেট মালিক ওরা সবাইকার সামনে বলে বেরিয়েছে 12 ইঞ্চি, কিন্তু যেমনি এটা নিয়ে একটু হালকা হলো ইউনিয়ন থেকে, সেমনি তারাও 15 ইঞ্চি লাগিয়ে ফেললো সেই বক্সে। সেটাই মাধবদা বলছে, তো সেখানে ঢুকলো কী করে, লাগালো কী করে? তো আর বেশি কিছু বলবো না, মাধবদার কথা শুনে নিচ্ছ। তো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নিও, সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো। চলো বাই, অন্য ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।